আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমার সকল ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি রসায়ন বিজ্ঞানের মোলার আয়তন সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে মোলারিটি সম্পর্কেও আলোচনা করব। গততম ভিডিওতে আমি মোলার আয়তন সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। তোমরা ওই ভিডিওটি দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবে। আজকে আমি কয়েকটা গাণিতিক সমস্যার সমাধান করব। যে প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন নির্ণয় করতে বলছে। কয়টি? 5টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন নির্ণয় করতে বলতেছে। যেহেতু পাঁচটি, অর্থাৎ 5টি মানে হচ্ছে অণু বা পরমাণুর সংখ্যা। তাহলে আমরা পাইলাম যে এখানে যে 5টি মানে হচ্ছে n এর মান, মানে আমরা জানি অণু বা পরমাণুর সংখ্যা, কারণ কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন নির্ণয় করা বলছে। যেহেতু কার্বন ডাই অক্সাইডের অণুর আয়তন, সেই জন্য আয়তন মানে কার্বন ডাই অক্সাইড এক আয়তন সমান 1 মোল আমরা জানি। তাই কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কটা জানি? 5টি। আর তাহলে ভি সমান কি? প্রশ্নবোধক। পূর্বের ন্যায় সূত্রটি আমরা জানি যে ভি ডিভাইডেড 22.4 ইন্টু এন 6.023 ইন্টু 10/23। সেক্ষেত্রে আমরা এটাকে আড়াআড়ি গুণ করলে আমরা যেভাবে পাবো সেটা হচ্ছে ভি সমান 5টি 22.4 ডিভাইডেড এটা, তাহলে ভাগ করলে আমাদের মান আসতেছে এটা। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই আর গুণ বা নির্ণয় পদ্ধতিতে করতে পারবা। তাহলে আমি একটু করে দিচ্ছি। তাহলে আমরা জানি যে ভি সমান 22.4 সমান ডিভাইডেড 6.023 ইন্টু 10/23। তাহলে এই সূত্রটা আমরা পেয়ে গেছি। গত ভিডিওতে আমি 5টি সূত্র দিয়েছিলাম, তোমরা একটু সূত্রটা ভালোভাবে মুখস্থ করলে ইনশাল্লাহ ভালো বুঝতে পারো। তাহলে এটা হচ্ছে আর গুণ, মানে কণে কণে গুণ, এটাকে বলা আর আরি গুণ। তাহলে আর আরি গুণ যেহেতু কার মান চাচ্ছে, তাহলে যেহেতু ভির মান চাচ্ছে, সেই জন্য সবসময় সেটা কি বামে থাকবে, আর যেটার মান দেওয়া থাকবে সেগুলো সবসময় কি ডানে থাকবে। যেটার মান জানতে চাইবে, অর্থাৎ চাওয়া অংশটি সবসময় বামে থাকবে আর দেওয়া অংশটি সবসময় ডানে থাকবে। ভি গুণন 6.023 ইন্টু 10/23। তাহলে কত দেওয়া আছে? যে n গুণন 22.4, অর্থাৎ আমরা ভি সমান n এর মান 5 গুণন 22.4 ডিভাইডেড 6.023 ইন্টু 10/23। তাহলে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা আমাদের অ্যান্সার হবে। চলে যায় নেক্সট অঙ্কে। প্রমাণ অবস্থায়, যেটা বলছে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করতে বলছে। কয় গ্রাম? 10 গ্রাম।
হাইড্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করতে বলছি। তাহলে তাহলে ডাব্লু সমান সমান 10 গ্রাম। যেহেতু ওজন দেওয়া আছে সেজন্য ডাব্লু, আয়তন ভি সমান সমান প্রশ্নবোধক, কার মান চাচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন টু আয়তন চাচ্ছে ভির মান, যেহেতু 10 গ্রাম সেজন্য অবশ্যই এখানে আনির্ভর লাগবে। তাহলে ভি ডাব্লু সমান সমান এটা দাঁড়াচ্ছে 8 গুণন 2 সমান সমান 2। তাহলে আমরা সূত্র কি জানি, ডাব্লু সমান সমান এম ভি ডিভাইডেড 22.4। তাহলে আড়াআড়ি গুণ করলে আমাদের দাঁড়াবে, আমি ঘুরে বলছি যার মান চাইবে তার মান ডানে, তাহলে হচ্ছে বামে। তাহলে ভি গুণন এম 22.4, অর্থাৎ আর গুণ কোণে কোণে গুণ। তাহলে ভি সমান 22 গুণন ডাব্লু, তাহলে 22.4 গুণন 10 ডিভাইডেড 2, এবং এটা ক্যালকুলেশন করলে আমরা যা পাবো তাই। প্রিয় ছাত্রছাত্রীরা, গত ভিডিওতে আমি মোল সংখ্যা এবং আজকেও মোলার সংখ্যার অবশিষ্ট অংশ বুঝিয়ে দিলাম। পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা তোমরা। তাহলে চলো যাই মোলার দ্রবণ সম্পর্কে আলোচনা করি। কোন দ্রবণ? মোলার দ্রবণ। যে মোলার দ্রবণ দুই ধরনের হয়। এক নম্বর হচ্ছে ডেসিমোলার, দুই নাম্বার হচ্ছে সেমিমোলার। ধরলাম এটা একটা পাত্র, এর মধ্যে আমি দিলাম পানি 1 লিটার। কয় লিটার? 1 লিটার দ্রবণ, মানে 1 লিটার পানি নিলাম এখানে। এই পানিটাকে বলা হয় দ্রাবক। পানিকে সার্বজনীন দ্রাবক মানে উদ্দেশ্য হয় যে পানি সবখানে কি মিশতে পারে, এই জন্য বলা হয় সার্বজনীন দ্রাবক। তো পানিটা হচ্ছে দ্রাবক। এটা নিলাম চিনি, চিনিটাকে বলা হয় দ্রব্য। দ্রব্য যোগ দ্রাবক মিলে হবে দ্রবণ। মানে আমি যেটা পাবো মিশ্রিত করার পর আমি একটা দ্রবণ পাবো, মিশ্রিত করার পর একটা কি পাবো? দ্রবণ পাবো। যেমন সাপোজ সহজভাবে যদি আমরা বলতে পারি যে একটা পাত্রের মধ্যে চিনি নিলাম আর পানি নিলাম, মিশালাম, মিশার পর আমি একটা পাবো শরবত। এই শরবতটা হচ্ছে একটা কি দ্রবণ, মানে নতুন একটা যৌগ পাওয়া যায়, নতুন একটা যৌগ কি পাওয়া যায়, এই যৌগের নামই হচ্ছে একটা কি দ্রবণ। তাহলে 1 লিটার দ্রবণকে 1 মোল বলা হয়। আবার 1 লিটার দ্রবণকে বলা হয় মোলারিটি বা ঘনমাত্রা, বা কি ঘনমাত্রা। 1 লিটার দ্রবণকে বলা হয় মোলারিটি বা ঘনমাত্রা।
আমার প্রিয় ছাত্রছাত্রীরা, 1 লিটার দ্রবণকে বলা হয় মোলারিটি বা ঘনমাত্রা। এক লিটার দ্রবণের মধ্যে 0.5 মোল থাকলে তাকে কি বলা হয়? সেমিমোলার। আর 1 লিটার দ্রবণের মধ্যে 0.1 মোল থাকলে তাকে ডেসিমিলার বলা হয়। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যে 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোলও থাকে, কি থাকে? 1 মোল বা 1 মোলার বা 1 মোলারিটি বা ঘনমাত্রা কি থাকবে? ঘনমাত্রা থাকবে। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে যেটা জানা বেশি জরুরি, যে এক ডেসি ঘন সেন্টিমিটার সমান হয় 1 লিটার। অর্থাৎ যে 1 ডেসি ঘন সেন্টিমিটার, 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার 10 গুণন 10 গুণন 10, অর্থাৎ দাঁড়াচ্ছে যে 10 সেন্টিমিটারে হয় 1 ডেসিমিটার। তাহলে 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব। আবার 1 ডেসিমিটার সমান 1 কেজি। তাহলে 1 মোল সমান 1 ডেসিমিটার কিউব। তাহলে 1 মোল সমান 1 সেন্টিমিটার কিউব। তাহলে মোলার দ্রবণ কাকে বলে সেই সম্পর্কে জানি। বা ঘনমাত্রা বা মোলারিটি। এক মোলার দ্রবণ বা এক ঘনমাত্রা বা এক মোলারিটি কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল দ্রবীভূত বা মিশ্রিত হলে তাকে 1 মোলার দ্রবণ বা ঘনমাত্রা বা মোলারিটি বলে। অর্থাৎ যে 1 লিটার দ্রবণের মধ্যে 1 ঘনমাত্রা অবস্থান করে, তাহলে 1 ঘনমাত্রা মানে হচ্ছে 1 মিলিমিটার। কয় মিলিমিটার? 1 মিলিমিটার।
একটি অঙ্কের মাধ্যমে আমরা সহজভাবে বুঝতে পারব। তাই মোলারিটি সূত্রটি বা মোলার দ্রবণ সূত্রটি হলো W সমান SVM ডিভাইডেড 1000। এসটাকে বলা হয় মোলারিটি বা ঘনমাত্রা, এমটাকে বলা হয় আণবিক ভর যৌগের, যৌগের। ভিটাকে বলা হয় আয়তন, আয়তন মোলার দ্রবণে আয়তন সব সময় 1 মিলিলিটার থাকতে হবে। তাহলে আয়তনের অর্থাৎ আয়তনের পরিমাণ সবসময় 1 মিলিলিটারে থাকতে হবে। কয় মিলিলিটারে? 1 মিলিলিটারে। সেন্টিমিটার বা অন্য কিছু থাকা যাবে না, সেন্টিমিটারটাকে তখন মিলিমিটার বানাতে হবে। তাহলে সবসময় কত থাকতে হবে? 1 মিলিলিটারে থাকতে হবে, মিলিলিটারে থাকতে হবে। আর ডাব্লিউ হচ্ছে ওজন বা গ্রাম অথবা ভর, ওজন গ্রাম অথবা ভর, কার মান? ডাব্লিউ মান। তাহলে এটি হচ্ছে একটি মোলারিটি সূত্র বা মোলার দ্রবণের সূত্র। প্রিয় ছাত্রছাত্রীরা, একটি অঙ্কের মাধ্যমে আমরা আর সহজভাবে বুঝতে পারব। এটি একটি প্রশ্ন ছিল যে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে? কি পরিমাণ, অর্থাৎ পরিমাণ জানতে যাচ্ছে। পরিমাণ মানে ওজন করা, সেজন্য এটাকে কি বলা হয়? ডাব্লু। ডাব্লু সমান কি? প্রশ্নবোধক। কিসের মান চাচ্ছে? ডাব্লুর মান। তাহলে কয় লিটার? 2 লিটার। তাহলে লিটারটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু এটা আয়তনের সেজন্য এটা কি? ভি, 2 লিটার। লিটারকে অবশ্যই কি মিলিলিটারে বানাইতে হবে, সব সময় কি বানাইতে হবে? মিলিলিটারে বানাইতে হবে। 2 গুণন 1000 লিটার সমান 1 মিলিলিটার, সরি 1 মিলিলিটার সমান 1000 মিলিলিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটার। কি লিটার? 1000 মিলিলিটার। তাহলে 1 লিটার সমান 1000 মিলিলিটার, গুণ করে দাঁড়াচ্ছে 2000 মিলিলিটার। এবং 0.1 মোলার মানে হচ্ছে, এটা হচ্ছে ডেসিমিলার মোলার। কি মোলার? ডেসিমিলার মোলার, 0.1। তাহলে এম হচ্ছে আণবিক ভর কার? সোডিয়াম কার্বনেট, কার? সোডিয়াম কার্বনেট। সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23 যোগ কার্বন হচ্ছে 12 যোগ অক্সিজেন হচ্ছে 16 গুণন পরমাণু সংখ্যা কত আছে? 3 আছে। তাহলে সোডিয়াম 2, তাহলে গুণন 2 সোডিয়াম কার্বনেট। সোডিয়াম পারমাণু সংখ্যা কত? 2, সেজন্য 23 দুগুণ কত? 46 যোগ 12, 3 16 48, যোগ করলে 106 গ্রাম পাওয়া যায়। কত গ্রাম? 106 গ্রাম। এই কার্বন চাচ্ছে কি পরিমাণ আছে, সেই জন্য আমরা মোলারিটি সূত্র বা এই মোলার দ্রবণের সূত্রটা ডাব্লিউ সমান SVM ডিভাইডেড 1000।
ডাব্লিউ সমান সমান অ্যাশের মান কত হচ্ছে আমাদের? অ্যাশের মান 0.1 গুণন ভির মান দেওয়া আছে 2000 মিলিলিটার গুণন আর আণবিক ভর আছে 106 গ্রাম ভাগ 1000। উপরে 3টি গুণের মাধ্যমে নিচেরটি ভাগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব ছাত্রছাত্রীরা। 250 মিলিলিটার, এটা মিলিলিটারে দেওয়া আছে আর কোনো ভেজাল নেই। দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? মোলারিটি চাচ্ছে আমাদের। (250 মিলিলিটার দ্রবণে কত গ্রাম? 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেটের মোলারিটি নির্ণয় করো। মোলারিটিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? অ্যাশ দ্বারা। কি দ্বারা? অ্যাশ দ্বারা। তাহলে সোডিয়াম কার্বনেট হচ্ছে আণবিক ভর, আণবিক ভরটা বের করলে 106 গ্রাম পাবো। কত পাবো? 106 গ্রাম পূর্বের ন্যায়। আর 20 গ্রাম ওজন সমান 20 গ্রাম। চাচ্ছে কি আমাদের? মোলারিটি। তাহলে অ্যাশের মান চাচ্ছে, অ্যাশ সমান প্রশ্নবোধক। তাহলে ডাব্লিউ সমান সমান অ্যাশ ভি এম। তাহলে ভির মান কত গ্রাম দেওয়া আছে? 250 মিলিলিটার। কত লিটার? 250 মিলিলিটারে দেওয়া আছে। তাহলে আর কোনো আমাদেরকে এখানে মিলিলিটার বানানোর কোনো দরকার নেই। তাহলে 1000। তাহলে এখানে আমি আর গুণ করবো, যেহেতু চাচ্ছে আমার মোলারিটির মান অ্যাশ, ডাব্লিউ গুণন 1000। তাহলে অ্যাশ সমান ডাব্লিউ গুণন 1000 ভাগ ভি এম। মান বসাই দেব প্রিয় ছাত্রছাত্রীরা। তাহলে এখানে 20 গুণন 1000 ভাগ, তাহলে ভির মান দাঁড়াচ্ছে 250 গুণন এম এর মান দাঁড়াচ্ছে 106। তাহলে আমরা ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার পাবো সেটা উত্তর। আমি আরেকবার পুনরায় বলতেছি যে একটি পাত্রে যদি আমি কিছু দ্রবণ নিই এবং তার সাথে পানি যোগ করি, তাহলে আমরা দ্রবণ কি পাবো? দ্রবণ পাবো। দ্রবণ নিলাম, তার সাথে পানি যোগ করে দ্রবণ পাবো। যদি দ্রাবকের চেয়ে দ্রবণের সংখ্যা বেশি হয় সেটি হবে গাঢ়। আমি আরেকবার বলতেছি, যদি এই যে দ্রাবক মানে পানির চেয়ে যদি দ্রবণের সংখ্যা যদি বেশি হয় সেটি হবে কি? গাঢ়। আর যদি পানির চেয়ে দ্রবণের সংখ্যা কম হয় সেটা হবে লঘু। সেটা হবে কি? লঘু। সেটি হবে কি? লঘু। সে দ্রবণটি হবে কি? লঘু। তাহলে 1 মিলিলিটার সমান 1 মোলার বা 1 মোল। 1 লিটার সমান 1000 মিলিলিটার। কি লিটার? 1000 মিলিলিটার। 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, অর্থাৎ 1000 মিলিলিটার। কি লিটার? 1000 মিলিলিটার। 1 লিটার সমান 1 ঘন সেন্টিমিটার 3, অর্থাৎ 1000 মোল। কত? 1000 মোল। তাহলে যদি মিলিলিটার থাকে তাহলে কোনো পরিণত করতে হবে না, আর যদি মিলিলিটার না থাকে তাহলে অবশ্যই সেটা মিলিলিটারে বানাতে হবে, কারণ আয়তন সবসময় এখানে সবসময় মিলিলিটারেই প্রয়োজন।
100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে মোলারিটি নির্ণয় করো। মোলারিটি কি করতে বলতেছে? বের করতে বলছে। তাহলে পূর্বের নেই আমরাও তাহলে ডাব্লু সমান SVM ডিভাইডেড 1000। তাহলে কত গ্রাম এখানে? ওজন, ওজনকে গ্রাম দ্বারা প্রকাশ করা হয় পূর্বে জানি ছাত্রছাত্রীরা 4 গ্রাম। তাহলে যৌগটি হচ্ছে পারমাণবিক ভর কার? সোডিয়াম হাইড্রোক্সাইড একটি যৌগ, তার পারমাণবিক ভর দাঁড়াচ্ছে যে সোডিয়াম হচ্ছে কি 23 যোগ অক্সিজেন 16 হাইড্রোজেন 1, 24 24 আর 16 হচ্ছে 40 গ্রাম। কত গ্রাম? 40 গ্রাম। আর 4 গ্রাম 1000। ভি আয়তন সমান 100 মিলিলিটার। তাহলে চাচ্ছে আমার কিসের মান? অ্যাশের মান। অ্যাশ সমান প্রশ্নবোধক। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি পূর্বে বলছি যেটা চাইবে সেটা বামে, যেটা দেওয়া থাকবে সেটা ডানে। তাহলে অ্যাশ সমান ভিএম 1000 গুণন ডাব্লু। তাহলে অ্যাশ সমান 1000 গুণন ডাব্লু ডিভাইডেড ভিএম। তাহলে 1000 ডাব্লু মান আমরা অলরেডি পেয়ে গেছি 4 গ্রাম, আর আয়তনের মান আমরা পেয়ে গেছি 100 গুণন, আর মোলারিটি আমরা পেয়ে গেছি 40 গ্রাম। তাহলে এটাকে আমরা গুণ করে নিচের সংখ্যা দ্বারা গুণ করলে ভাগ করলে আমরা অলরেডি উত্তর পেয়ে যাব। 4000 ভাগ 4000 ভাগ করলে 1 মোলারিটি পাবো। কত পাবো? 1 মোলারিটি পাবো আমরা। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা অবশ্যই মোলারিটি সম্পর্কে বুঝতে পারবা আশা করি। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি আবার নতুন নিয়ে আসবো।